কথা আগে বলি। কৃষ্ণ চরিত্রটা, কৃষ্ণ বলতে এখানে আমাদের মহাভারতের একটা উপাখ্যান বা আখ্যান যেটা বলি তারই একটা অংশ, যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে যে বিষয়টা ছিল, বস্ত্রহরণ উপলক্ষে দ্রৌপদীর যে খেদ বাক্যটা ছিল সেই কথার উপরে বা সেই খেদ বাক্যটাই সব্যসাচী যে কবিতায় তুলে এনেছে। কবিতার নাম কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো শোক নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করুন, আপনাকে প্রমতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণা বড় বসে মনে হয়। আর হে আমার পঞ্চ স্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞানী, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচারটাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাই না। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, উদ্ধচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্গন্ধ কি দুর্যোধনের মুখ? বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালন ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই। যেমন নেই তোমার কোনো ভালোবাসা, তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভূমকা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছো একদিন কৌরব রাষ্ট্র থেকে উত্তরাধিকার করতে হবে, কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্বচরিত অশ্বযুগ, আর আমি পাণ্ডব পুত্রবধূ। এক পঙ্ক্তিতে আমরা সবাই দাঁড়িয়ে অপেক্ষায়। পিতৃক গৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাকে আমাদের ব্যবহারের জন্য তেমনই উন্মুখ হয়ে আছে। তারা আমার প্রতি আত্মীয়, আর আমাদের যারা বিলিয়ে দিচ্ছে তারা আমার পঞ্চ স্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না। শুধু এই রক্তমর্জিত সভার গৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমাকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন আশ্রয় করত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, যখন আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী। বসন্ত রজনীতে ভিক্ষুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন রমণীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোন প্রার্থনা নেই আমার। কোন বৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল সহদেব
বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, নারী শুধু বিলাসের। জানলাম এখানে ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম আর লঘুপতি রাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র যদি ছিনিয়ে নেয় কোন দুঃশাসন নিয়ে, আমি কাঁদছি না। চারপাশে ভাষারের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। অনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার ধর্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নয়, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্পদা, শুধু নারী এক। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ সবাইকে। ধৈর্য নিয়ে